হাই ফ্রেন্ডস, গুড মর্নিং। কেমন আছো তোমরা সবাই? আশা করি সকলে খুব ভালো আছো, আমিও ভালো আছি। আজকের সকালের হেলদি ব্রেকফাস্টের সঙ্গে ব্লগটি আমি শুরু করছি। সকালে ব্রেকফাস্ট সেরে নিচ্ছি, আর এদিকে মাসিমা রান্না করে ফেলছেন তাড়াতাড়ি আমাদের জন্য। কেন বলো তো, আজকে একটি জায়গায় যাব, একটু পরেই তোমাদের সঙ্গে শেয়ার করব সেটাই। প্রথম থেকেই আজকে শুধু খাওয়ার দিয়ে ব্লগটি শুরু করছি। দেখো, প্রথমে ব্রেকফাস্ট খেয়ে নিয়েছিলাম, তারপরে এখানে দুপুরের লাঞ্চ খেয়ে নিলাম তাড়াতাড়ি করে। এই যে দেখো, রেডি হয়ে গেছি যাওয়ার জন্য। আজকে এত বছরে আমি ফার্স্ট জিন্স পরলাম। এই যে পুচকিও জিন্স পরে নিয়েছে, বৌদিও পরেছে। আমি আমার জীবনের ফার্স্ট জিন্স পরলাম। আর আমরা আজকে কোথায় যাচ্ছি না যাচ্ছি সেটা তো তোমরা ব্লগের টাইটেল ও থাম্বনেল দেখে বুঝতেই পারছো। এই যে আমাদের গাড়ি চলে এসেছে। চলো আজকে তোমাদের সঙ্গে কী শেয়ার করি, ব্লগটি স্কিপ না করে দেখতে থেকো। চলো আমার সঙ্গে। এই যে ইস্কন মন্দিরে একটু দাঁড়ালাম আমরা, কারণ মেসোমশাইয়ের একটু কাজ আছে ভেতরে। যেখানে আমাদের আগের রিসেপশন ভিডিওটি যেখানে দেখেছো ওইখানেই দাঁড়িয়েছি। দেখো ইস্কন মন্দিরটি কি সুন্দর না? এই ইস্কন মন্দিরে একদিন একটি বড় অনুষ্ঠান আছে, সেদিন আমরা আসবো, মেসোমশাই আমাদের নিয়ে আসবেন। সেই ব্লগটি তোমাদের সঙ্গে আমি শেয়ার করব। অবশ্যই আমার চ্যানেলটিকে ফলো করতে থাকো সকলে। এখন আমরা প্রায় লোটাস টেম্পলের কাছাকাছি পৌঁছে গেছি। এই যে সবাই নেমে পড়েছি। দেখো কি হলো পাপা, কোলে নিবে। এই যে দেখো, লোটাস টেম্পলের সামনে অনেক দোকানপাটও বসছে। আমরা এই গাড়ি থেকে নামলাম, এখন লোটাস টেম্পলে আমরা যাব। লোটাস টেম্পলের দিকে এই যে সবাই যাচ্ছি, সেখানে গিয়েই তোমার ভিডিও করছি। সবাই রাইট মুভ হয়ে যায়, লেডিস লেফট সাইড। এই যে লাইন দিতে হয়েছে যে গেটের কাছে, লোটাস টেম্পলের গেট এটি, আর এখানে লাইন দিতে হয়েছে। সকলে লাইন দিয়ে যাচ্ছি ভেতরে। এই যে দেখো, লোটাস টেম্পলকে গেট থেকেই দেখা যাচ্ছে, কি সুন্দর লাগছে তাই না? এত দূর থেকে এত সুন্দর লাগছে, কাছে গেলে কতই না সুন্দর লাগবে। এই যে দেখো, এখানে দেখা যাচ্ছে, এখান থেকে আমরা এখন কাছে যাব। এই যে দেখছো এত লোকজন, মনে হয় এর আগে আরও অনেক ভিড় ছিল, কারণ আমরা অনেকটা দেরি করেই এসেছি। আর প্রায় 5টা বাজতে যায়, 5টার সময় এখানে গেট বন্ধ হয়ে যায়। ততক্ষণ ভিতরে যতজন থাকে তারাই দেখে, যা দেখার বাকি থাকে। আমরা অনেকটাই লেট করেই ঢুকেছি। এই যে যাই, তাও কতটা দেখতে পারি। আর ভিতরটা কি সুন্দর তাই না? এত দূর থেকে লোটাস টেম্পলটিকে দেখতে পাওয়া যাচ্ছে। ভাবছি কতক্ষণে ওর কাছে গিয়ে পৌঁছাবো। চারিদিক থেকে পুরো গেট থেকেই টেম্পলটিকে দেখতে পাওয়া যাচ্ছে। আসলে একটু ঘুরে ঘুরেই টেম্পলের সামনে যেতে হচ্ছে। দেখো সামনে ওই যে সকলের লাইন দিয়ে প্রায় যাচ্ছে, ওখানেই আমরা যাব। এই যে সামনে পুরো চলে এসেছি, একটু ভিডিও করেই যাচ্ছি তোমাদের জন্য। তাই তোমরা আমাকে প্লিজ একটু সাপোর্ট করো, যাতে আগামী দিনে আরও ভালো ভালো ব্লগ তোমাদের সঙ্গে আমি শেয়ার করতে পারি। আমার ভিডিওগুলি ভালো লাগলে প্লিজ সাবস্ক্রাইব করে দিও এবং লাইক কমেন্ট শেয়ার করো সকলের সঙ্গে। চলো এখন সামনের দিকে এগানো যাক। আর এখানে ঢোকার আগে এখানে এই ব্যাগ দিচ্ছে, সকলে এই ব্যাগে করে যে যার ফ্যামিলির সকলে এখানে ব্যাগে জুতো রেখে দিচ্ছে, দিয়ে তারপরে মন্দিরে ঢোকা হবে। টেম্পলটি দেখতে সামনে থেকে এত সুন্দর লাগছে জানো। আসলে এখন বিকেল থেকে সন্ধে হয়ে আসছে, তাই মানে আলোটা ঠিকঠাক বোঝা যাচ্ছে না, আর ফোনেও ঠিকঠাক আসছে না, কিন্তু খুবই সুন্দর, মানে খুবই সুন্দর দেখতে। ওয়েট করলে তাদের জন্য। এই যে লোটাস টেম্পলের নিচে এখন আমি দাঁড়িয়েছি। এখন উল্টো দিকে রোদ পড়েছে, এখন উল্টো দিকে সূর্য, তাই মন্দিরটিকে ভালো করে দেখা যাচ্ছে না। ভিতরে দর্শন করে তারপরে বেরাই, তারপরে
যদি ভালো আসে মন্দিরটি। তখন তো দূর থেকে বোঝা যাচ্ছিল না, কাছে আসতেই দেখো কত লোকের এখনো ভিড়। যাই এখনো লাইন দিতে হবে, প্রতিটা জায়গায় লাইন দিতে হয়। দেখো মন্দিরটি দেখো এবার কাছ থেকে কতটাই সুন্দর লাগছে। আর এখানে একটি জলের পুল টাইপস করা আছে, এখানে সবাই পয়সা ফেলছে। তার চারদিক দিয়ে এখনো লাইনটা পড়েছে, কতটা ঘুরে যেতে হবে দেখো, শুধু অনেকটা লাইন দিতে এখন দাঁড়াতে হবে। আর দেখো উপর থেকে আমি ক্যামেরাটা করছি, নিচে দেখো কতটা এরিয়া জুড়ে এটি তৈরি। চারদিকটা অনেক বড় জায়গা, নিচেও এখন অনেকে লোক আসছে। আমরা এখন লাইনে দাঁড়িয়েছি, একটুক্ষণ লাইনে দাঁড়িয়েছি। এখানে দাদা, ফুচকি আর আমি দাঁড়িয়েছি বৌদির সামনের দিকে। এই যে ভেতরের গেটের একদম কাছে চলে এসেছি, তাই ভাবলাম তোমাদের একটু দেখিয়ে দিই। এই যে দেখো ভেতরে এরকম অনেক বেঞ্চ করা আছে, সেখানে বসে যে যার নিজের মতো করে যে যার ঈশ্বরের কাছে প্রার্থনা করবে। কোনো দেবতা ছিল না, কোনো ধর্মের কোনো চিহ্ন ছিল না, সমস্ত ধর্মের মানুষ ওখানে যেতে পারে, গিয়ে একদম শান্তিভাবে চুপচাপভাবে প্রে করে চলে আসবে। এটাই হচ্ছে তার ভেতরে গিয়ে এইটুকুই করা হয়। আর দেখেছো ওই পুলে কতজন কয়েন ফেলেছে। টেম্পল থেকে আমরা বেরিয়ে চলে এলাম, ভিতরে ক্যামেরা অ্যালাউড ছিল না, তাই ভিতরে ক্যামেরা করতে পারিনি। এখন চারদিকটা আমরা একটু ঘুরবো, তারপরে আবার কোথায় যাব বলো তো? ইন্ডিয়া গেট যাব আজকে। চলো তোমরাও দেখতে থেকো। এখন আমরা ওই টেম্পলের একটু চারদিক থেকে ঘুরে ঘুরে বেরিয়ে যাচ্ছি। আর মন্দিরটি একটু বাইরে থেকে সুন্দর করে একটু দেখছিলাম। দেখো তোমরাও কতটা সুন্দর লাগছে। আর ভাবা যায় এত বড় টেম্পল পুরোটাই মার্বেল পাথর দিয়ে তৈরি। খুবই সুন্দর, ভিতর থেকে তো আরো সুন্দর। মানে ভিতরে বসছিলাম যে, ওখানে প্রে করতে বলেছিল সকলকে, একদম সাইলেন্ট হয়ে সেখানে সকলে প্রে করে আবার বেরিয়ে চলে এসছে সকলে। জায়গাটি খুবই সুন্দর, আমি তো এই প্রথমবার এলাম, খুবই ভালো লাগলো। এই যে আমরা এখন লোটাস টেম্পল থেকে বেরিয়ে চলে এলাম। এখন ফুচকি কি কি কিনছে দেখি। এখানে ছোট কি নিবে দেখো, খোঁজো, বলো বলো বলো, সেইটা তুলে বলো, কোনটা নিবে? ওকেও দাদা নেই ঘড়িটি কিনে দিল। তারপর চলে এলাম আমরা একটু মোমো খেতে, কিন্তু এত বাজে মোমো আমরা কোনো দিন খাইনি এরকম মোমো, সত্যি খুবই খারাপ ছিল। আর তখন দেখো এখানে সরস্বতী পুজো চলছিল না, শেষ হয়ে গেছিলো অনেক দিন আগে। আর সরস্বতী ঠাকুরের মুখটা এখানে একটু অন্যরকম, তো দেখো তোমরাও, তাই ভাবলাম তোমাদের একটু দেখাই। তারপরে আমরা চলে যাচ্ছি টোটো ধরতে, কারণ টোটো করেই যাবো ইন্ডিয়া গেটের কাছে। চলো তোমাদের সঙ্গে সেখানে মিট করছি। যে অটো থেকে নেমে আমরা ইন্ডিয়া গেটের কাছে পৌঁছে গেলাম। এখন সামনের দিকে এগাচ্ছি, যাই ইন্ডিয়া গেটের কাছে একদম। এই যে সকলে আসছে পিছনে, এই যে মেসমশাই পিছনে আসছেন, দাদা বৌদিরা পিছনে আসছে। এই যে ইন্ডিয়া গেটের একদম সামনে, এই যে গেট এটা ইন্ডিয়া গেটের একদম সামনে চলে এসেছি। দেখো ইন্ডিয়া গেটটিকে দেখা যাচ্ছে, খুবই আনন্দ হচ্ছে। আর আমরা একটু এখানে লেট করেই এসেছি, কারণ ইন্ডিয়া গেটটিকে লাইটিং দিলে আরও বেশি ভালো লাগবে। সন্ধ্যের সময় এখানে লাইটিং দেওয়া হবে, তখন আরও বেশি ভালো লাগবে। দেখো কি সুন্দর লাগছে। আর এসেই ফটো তোলা শুরু হয়ে গেছে, বৌদি তার পুচকির আর তার বাবার ফটো তুলে দিচ্ছে ওখান থেকে। আর আমি একটু চারদিকটি দেখছি, আমিও ফটো তুলবো তো অবশ্যই, কিন্তু ইন্ডিয়া গেটটিকে সত্যি সামনে থেকে এত তাড়াতাড়ি আমি সব কিছু দেখতে পাবো, সত্যিই আমি এগুলো নিজে একটু ভাবিনি এত তাড়াতাড়ি আমি সব কিছু দেখতে পাবো। আরও অনেক জায়গা ঘোরার আছে, আরও অনেক জায়গায় যাওয়ার প্ল্যান আছে আমাদের, তাই সেগুলিকে দেখতে হলে আমার চ্যানেলটিকে এক্ষুনি গিয়ে সাবস্ক্রাইব করো ও আমার চ্যানেলটিকে ফলো করতে থাকো।
দেখেছো ইন্ডিয়া গেটটি কত বড়, পুরো একদম কাছে যেতেই তোমরা বুঝতে পারছো না যে আয়তনটি কত বড়। সত্যি ছবিতে দেখলে একদমই মনে হয় না। এটা ইন্ডিয়া গেটের পেছন দিকটা ছিল, এখন আমরা যাচ্ছি ওই সামনের দিকটা। দেখো কত বড়। এই যে এটি হলো সামনের দিকটি, আর এখানে একটু বেশি ফটো তোলা হচ্ছে দেখছি। আমরা প্রথমে বুঝতে পারছিলাম না ওই দিকটা যে পেছন দিক, আমি তো বুঝতেই পারছিলাম না। এই যে এইটা হলো সামনের দিক, দেখো সন্ধে হয়ে এসছে, লাইটিংটা ধীরে ধীরে দিচ্ছে, খুবই সুন্দর লাগছে তাই না? জানো ফোনে আমরা যত এগুলো দেখি সামনে থেকে, এগুলোর যে এত সৌন্দর্য সত্যি এগুলো সামনে না দেখলে বোঝা যাবে না। এবার দেখো ইন্ডিয়া গেটের কালারটি, এই ফ্ল্যাগের কালারটি দিতেই কত আরও সুন্দর লাগছে। জানো আমি যখন ফোনে দেখতাম এত বড় যে হবে সত্যি এতটা ধারণা ছিল না। খুবই সুন্দর লাগলো, দুটো জায়গায় আজকে ঘুরে দেখলাম, খুবই সুন্দর লাগলো জায়গাগুলি। এবার আমাদের চলে যেতে হবে। এই দুটো জায়গার মধ্যে তোমাদের কোন জায়গাটি বেশি ভালো লেগেছে প্লিজ কমেন্টে জানিও। তোমাদের আগে একটি কমেন্ট আমাদের খুব ইন্সপায়ার করে গো, তাই একটু পাশে থেকো তোমরাও। এই যে এই দিক দিয়ে বেরানো হচ্ছে, এখানের দেওয়ালে ইন্ডিয়া গেটের সমস্ত ঐতিহাসিক তথ্যগুলো এই দেওয়ালের এখানে ছবি সহ সমস্ত তথ্য এখানে লেখা আছে। এই যে দেখো এইরকম। বেরানোর পরে একটি সুন্দর জিনিস দেখতে পেলাম, দেখো এখানে এই যে নিজের ছবি একদম সামনে থেকে বসে এঁকে দিচ্ছেন উনি। এই যে একজন বসছেন, ওনার ছবি এখানে এঁকে দিচ্ছেন, কি সুন্দরভাবে আঁকছেন তাই না? ইন্ডিয়া গেটের এই কালারটাই সব থেকে ভালো লাগছে, অন্য একটু লাইটিং দেওয়া ছিল তার থেকে আমাদের এই ন্যাশনাল ফ্ল্যাগের কালারটি সব থেকে বেশি সুন্দর লাগছে। এবার কিছু আমাদের পেট পুজো করা যাক, কিন্তু এই ইন্ডিয়া গেটের সামনে না একদম কোনো খাবার দোকানই পাচ্ছি না, শুধু আইসক্রিম। এই ঠান্ডার মধ্যে এত যে আইসক্রিম কে খাচ্ছে জানি না। তারপরে একটা এই যে হটডগগুলো একটা নিয়ে নিলাম, তাও তেমন একটা ভালো করেনি। পুচকি এখানে আইসক্রিমই খাচ্ছে, বাচ্চাদের যেটা প্রিয় আর কি। এবার আমাদের বাড়ি যেতে হবে, চলে এলাম মেট্রো স্টেশনে। এখানে দাদা আর মেসোমশাই টিকিট কাটছেন। এই যে আমাদের মেট্রো চলে এলো। তোমরা দেখতে পাচ্ছ এই যে মেট্রোর গেটের বাইরে দেখো একটি মন্দির লাইটিং দেওয়া বেশ সুন্দর দেখা যাচ্ছে। এটি হলো অক্ষরধামের মন্দির। এই মন্দিরে আমাদের যাওয়ার প্ল্যান আছে, আগে থেকেই তোমাদের বলে দিলাম। আমরা এখন বাড়ি চলে এসেছি। আজকের ভিডিওটি এখানেই শেষ করলাম। জায়গাগুলি তোমাদের কেমন লেগেছে কমেন্টে জানাও। রেস টেম্পলে আর ইন্ডিয়া গেটে সকলেই গেছো, অনেকেই গেছো, অনেকে যাওনি এখনও। আমিও এই প্রথম আজকে গেলাম, আমার তো খুবই ভালো লেগেছে। তাই আমি যেহেতু প্রথম দেখলাম সেটাই তোমাদের ব্লগের সাহায্যে শেয়ার করার চেষ্টা করলাম। ভিডিওটি কেমন লেগেছে সে কমেন্টে জানিও, এবং ভিডিওটি ভালো লাগলে প্লিজ লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দিও। সকলে ভালো থেকো, সুস্থ থেকো এবং আমার চ্যানেলটির সাথে থেকো। টাটা, দেখা হচ্ছে পরে একটি ব্লগে।